নাচিস নাদান আম্মাজানের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নিয়ে সমালোচনা করে। ছোট্ট বালিকাকে কেন আমার রাসূল বিবাহ করলেন? এই বেয়াকুব এটা জানে না। যখন আয়াতটা নাজিল হয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুচোখ পানি ঝরঝর করে পড়ে, বুকটা ভেসে যায়, দাড়ি ভেসে যায়। আমার রাসূল ডাক দিয়ে বলে, মা ইউবকিকা ইয়া আবু বকর, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, হুজুর কি জন্য আমি কাঁদি শুনুন। আপনি কুরআনুল কারীমের যে আয়াতটি ইমারত তেলাওয়াত করলেন নবী, এই আয়াতের ওয়েট এত বেশি, আমি আবু বকর খানা বন্ধ করে আমাকে কাঁদিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর রে, কি জিনিসটা তুমি এর ভিতরে পেলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ যদি কোনো ব্যক্তি নেক আমল করে, ভালো আমল করে, সওয়াবের কাজ করে, পরবর্তীকালে আলম প্রতিদান দেবে, এটা সুসংবাদ নবী। পরক্ষণে আপনি বললেন যারা পরিমাণ যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে তার শাস্তি পেলে আমি আবু বকর অবস্থা কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ভয়ে আমি আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করি। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার 10 জন জান্নাতি লিস্টেড ব্যক্তির সর্বপ্রথম ব্যক্তি ছিলেন, ঠিক না? মুসলিম জাহানের প্রথম তিনি খলিফা ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের বন্ধু ছিলেন। বয়সের ক্ষেত্রে আল্লাহর নবীর 63 ছিল, আবু বকর 63 বছরই ইন্তেকাল করেছেন। ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে যুবকদের ভিতরে নয়, বৃদ্ধদের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে ইসলাম গ্রহণ করেছেন। স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সবার আগে মিরাজে সত্যায়ন সিদ্দিক আকবর নিজেই করেছেন। সুবহানাল্লাহ বলেন। দান করার ক্ষেত্রে সবার শীর্ষে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পরে কোনো ব্যক্তি কোনোদিন কখনো দান করতে পারেনি, ঠিক না? কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুন রক্ত আমাদের মাঝে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সিদ্দিক আকবরকে দেখিনি, তিনার বংশধরকে আমরা দেখি, ঠিক কিনা বলুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বললেন তাম পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত উম্মতের আমল যদি একটা পাল্লা রেখে দেওয়া হয়, আর আমার আবু বকরের একটি রজনের কিছু অংশ আমল যদি একটা পাল্লা রেখে টান দেওয়া হয়, আমার আবু বকরের আমল সমস্ত উম্মতের আমল থেকে বেড়ে যাবে। কি কথাটা বিশ্বাস হচ্ছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার পরে শত ব্যস্ততার মাঝেও তিনি পরিবারকে একটু সময় দিতেন। আল্লাহর নবীর জীবনী শামাইলে তিরমিজি খুলে দেখুন, কোনোদিন আমার নবী ঘরে গিয়ে আগেই বলেন নে খাবার নিয়ে আসো। আগে বলতেন আম্মাজানদেরকে তোমার ঘরে কোনো খাবার আছে কি? সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রীয় কাজ পরিচালনা করে সমাধান করে যখন তিনি হুজরাখানায় ফিরে আসতেন, ইন্ডিমেন্ট টাইমে এসে যে দেখেন ছোট্ট মানুষ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাত রান্না কমপ্লিট হয়েছে, তরকারিটা তখনও হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী এসে বলে, আয়েশা রে কি করো? ইয়া রাসূলুল্লাহ ভাত হয়েছে, তরকারি হয়নি। কি করো হুজুর? এখন কুটতেও পারি নাই। তুমি সরে বসো, আমি একটু কুটে সহযোগিতা করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজটা সমাধান করার পরে আমার যেন আয়েশাকে বললেন, আয়েশা রে চলো ঘর থেকে আমরা একটু বের হই, একটু পাইচারি করে আসি। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ না, 51 বছর বয়স আর 6 বছরের বয়স, আল্লাহ মিলালেন। আজকে নাচিস নাদান আম্মাজানের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নিয়ে সমালোচনা করে। ছোট্ট বালিকাকে কেন আমার রাসূল বিবাহ করলেন? এই বেয়াকুব এটা জানে না যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই আম্মাজান আয়েশাকে পছন্দ করেছিলেন রাসূলের জন্য।
আর জিব্রাইলকে পাঠালেন, যাও জিব্রাইল, এই ছবিটা নিয়ে যাও, মখমল দিয়ে ঢেকে নিয়ে যাও, শুধু আমার হাবিবের সামনে ধরবে, এরকম ধরবে। জান্নাত থেকে একটা মখমল নিয়ে এসেছে, তার উপরে আমাদের আয়েশার চেহারাটা আল্লাহ সেট করে দিলেন। আরো জোরে দেওয়ার পরে গিয়ে তার সামনে ধরবে, গিয়ে বলবে, এই মেয়েটাকে রাসূলুল্লাহ ইসলামের পছন্দ হয় কিনা, আমার হাবিবের পছন্দ হয় কিনা জিজ্ঞেস করে আসো। জিবরিল আমিন সামনে ধরার পরে বললেন, জিব্রাইল এটা কি? কে ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা কি আপনার পছন্দ হয়? রাসূলুল্লাহ ইসলাম বললেন, জিব্রাইল এটা কে পাঠিয়েছেন, তুমি কিভাবে পাইলা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটা পছন্দ করে আপনার জন্য পাঠিয়েছেন। এতটুকু। রাসূলুল্লাহ ইসলাম বলছেন, স্বয়ং আল্লাহ যখন পছন্দ করেছেন সেখানে আমার অমত হওয়ার কিছুই নেই। বলেন না সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন নিয়ে আসলেন, রায়বার হলেন আমার আল্লাহ। কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবাহ হলো 6 বছরে, লাইলাতুল জিফাফ বাসর রজনী হলো 9 বছরে। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষটি রাসূলুল্লাহ ইসলামকে বললেন, তা ঠিক আছে চলুন আমরা একটু হেঁটে আছি। রাত্রে বের হলেন, পূর্ণিমার চাঁদের রাত্রে। রাসূলুল্লাহ ইসলাম কিছু দূর যাওয়ার পর মদিনা শরীফে একটু দূরে চলে গেলেন, লোকালয় থেকে বাহিরে গেলেন। যাওয়ার পরে আম্মাজান আয়েশাকে ডাকতে বলছেন, আয়েশা ওই দিকে তাকাও, কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ একটা পাথর দেখা যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল বলেন, আয়েশা তাহলে একটা কাজ করি, আসো আমরা এখান থেকে দৌড় দেই, কে আগে দেখি ফার্স্ট হয়ে পাথরটা ধরতে পারে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার শুনে রাখুন, আল্লাহ নবী যখন বললেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি এমন দৌড় দিলাম, এক দৌড়ে আমার রাসূলের পৌঁছানোর আগে পাথরটা ধরে আমি ফার্স্ট হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। এত খুশি হলেন, এত খুশি হয়ে পড়লেন, রাসূল ঠকে গিয়েছে, আম্মাজান আয়েশা ফার্স্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি ফার্স্ট হয়েছো। ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট, আপনি ঠকে গেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী রহমাতুন নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন কিছুই বললেন না, বের হয়ে গেলেন। চলো এখন আমরা বাড়ি চলে যাই। বাড়ি চলে যাওয়ার পরে দীর্ঘ 1 মাস পরে আবার নবী বললেন, আয়েশা চলো আমরা এবার একটু পাইচারি করে আসি। বলেন না সুবহানাল্লাহ। 1 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে আমার নবী রহমতের নবী বললেন, আয়েশা চলো আজকে আমরা দৌড় দিই, কি আগে দেখি ফার্স্ট হয়ে পাথর ধরতে পারে। আল্লাহু আকবার বলেন। এরকম দৌড়াদৌড়ি করছেন কখনো? হুজুর বউরে নিয়ে দৌড়বো কোন সব, মাইরেই তো গুলিতে পারি না। কি বলেন ঠিক না? খাবার দিতে দেরি হলে পরে আউলে লাঠি দেয়, ওই সময় পিড়ানো শুরু। বেচারি কি করছে না করছে কোনো খবর নাই, পিড়ে ধোয়া উড়াই দিছে। আবার রাসূল দৌড় দিলেন। আমাদের আয়েশা বলে, ওই দিনের তুলনায় আজকে আমার এই সময়টাকে মনে হয় আমার শরীরটা একটু স্থির হয়েছে, স্থূল হয়েছে, ওজন হয়ে গিয়েছে। তিনি দৌড় দিলেন। আল্লাহ নবী আজকে দৌড় দেওয়ার পরে নবী আজকে ফার্স্ট হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রহমাতুন নবী ফার্স্ট হয়ে যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ক্লান্ত হয়ে পড়লেন, আমার রাসূলের কোলের উপরে ঢলে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে আম্মাজান আয়েশা মাথা হেড করে শুয়ে আছে, ক্লান্ত হাঁপিয়ে গেলেন। আমার রাসূল ডাকতে বলেন, আয়েশা উনজুর ইলাস সামা, আকাশের দিকে নজর করো। ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম, তাকালাম। বলেন আল্লাহ নবী বলেন, আয়েশা রে আসমানের দিকে তাকায় তুমি কি দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সমস্ত আসমানটা তারকা দ্বারা ভরা হয়েছে, ভরে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তারকা ভরে গেল। আবার রাসূল দেখতে বলেন, আয়েশা রে তারকা তুমি কি বলতে পারবে কতটা তারকা আছে? কয়টা তারা আছে বলতে পারবে? আমাদের বিয়াবি আনতাম মিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর গো এই বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা ও আয়েশা শোনো, আকাশ ভর্তি যে তারকা তুমি দেখতে পাও, এই তারকার সমপরিমাণ আমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, পরওয়ারদিগার দু আলম তার আমল নামায় ওই সমপরিমাণ নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। আমাদের আয়েশা মনে মনে খুশি হলেন। তিনি ভাবলেন নিশ্চয়ই আমার বাবা আবু বকরের হবে।
মনে মনে ভাবলেন এটা আমার বাবা ওয়াকারি হবে। আম্মা জান আয়েশা খুশিতে গদগদ হয়ে গেলেন, খুশিতে বাক হয়ে গেল, চেহারাটা ফুটে উঠল। আমার রাসূল চেহারার দিকে তাকানোর পর বুঝতে পারছে আয়েশা সংবাদটা শুনে অনেক খুশি হয়েছে। আমার রাসূল বলেন, আয়েশা তুমি কি বলতে পারবে সেই লোকটাকে? আম্মা জান আয়েশা অত্যন্ত বুদ্ধিমতা ছিলেন, জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বুঝলেন বিষয়টা আমি আমার পরে ছেড়ে না দিই, আমি রাসূলকে ছেড়ে দেই। আপি আনতাও মিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ হোক নবী। এই বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আবেজারে এসে বলার সাথে সাথে আমার রাসূল বলেন, তারকা সমপরিমাণ নেক আমার ওমরের রয়েছে। কার? সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে গেল, চোখটা অশ্রুসিক্ত নয়ন হয়ে যায়। মনে মনে ভেবেছিলেন আমার বাবা আবু বকরের কথাই বলবে, নবী তা না বলে তিনি বললেন তার সতীন হাফসার আব্বা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আমি যেন আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে কি আমার বাবার জীবনে কোনো নেক আমল নাই? আল্লাহ নবী ডাক দেব, আয়েশা পেরেশানির ভিতর হইও না, পেরেশানির ভিতর তুমি পড়ে যেও না। আয়েশা রে, তোমার বাবার আমল শুধু সামান্য আমল, একটা রাত্রে কিছু অংশ আমল যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, তামাম উম্মতের সমস্ত উম্মতের আমল এক পাল্লায় দিলে, টান দিলে আমার আবু বকরের আমল বেড়ে যাবে। আমাদের আয়েশা এবার খুশি হয়েছে না বাজার? খুশিতে পিছনের থেকে আরো বেশি খুশি, কিন্তু প্রশ্নটা ঠুকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন তোমার বাবার কিছু একটা আমল এক রাত্রে কিছু অংশ আমল একটা পাল্লায়, সেই রাতটি কোনটা বলতে হবে? সুযোগ পেয়ে গেছে, কি বলেন ঠিক না? আমার যেন আয়েশা বলতে বলতেই আমার রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা সেই রাত্রের আমল সম্পর্কে কি তুমি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নবীর চোখ দিয়ে পানি টপটপ করে পড়া শুরু হয়ে যায়। আমার রাসূল যখন চোখের পানি ছেড়ে দিলেন, আমার যেন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি প্রশ্ন করলাম যার কারণে নবী আপনি চোখের পানি ছেড়ে দিলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এই কথাটির অনেক কঠিন, খুব হৃদয় বিদারক ঘটনা। আয়েশা রে, তুমি আমাকে কেন প্রশ্ন করলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে বলুন। আমার রাসূল বলেন, আয়েশা শোনো, এই মক্কা নগরীতে মানুষদেরকে আমি যখন বললাম তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমি যখন এই মানুষদেরকে ডাক দিলাম এক আল্লাহর দিকে তোমরা আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, এক আল্লাহর দিকে আসো। এই মক্কার লোকেরা বলে 360টি খোদা আমাদের খাওয়াতে পারে না, পড়াতে পারে না, অভাব অনটন দূর করতে পারে না, তুমি কেন এক আল্লাহ, সে তার নাম কি, কোত্থেকে আসছে? আল্লাহু আকবার বল। তখন আমার আল্লাহর নবী আল্লাহর পরিচয় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। الله أكبر। যখনই বললেন তুমি কোন আল্লাহর পরিচয় চাও, তিনি এক, অদ্বিতীয়। তিনি কি? আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী তিনি নন। সকালবেলা এলাকার সবচেয়ে বড় ধনাঢ্যবান ব্যক্তির কাছে আপনি গেলেন, মায়ের কিডনি ট্রান্সফার করা লাগবে, সবচেয়ে বড় ধনাঢ্যবান ব্যক্তি, তার কাছে যাওয়ার পরেও যদি বলে, ভাই সাহেব, বন্ধুরে, আপনাকে আল্লাহ অনেক অর্থ দিয়েছে, সেখান থেকে আপনি আমাকে কিছু দেন, আমার মায়ের জন্য কিডনিটা স্থাপন করতে পারি, উনি সঙ্গে সঙ্গে তার যিনি নিযুক্ত পিএস তাকে বলবে, আগে তুমি তথ্য নাও, এরপরে গবেষণা করো, এরপরে গণনা করো, তারপরে হিসাব করো, দেখো কত টাকা লাগলে এটা ট্রান্সফার করা যাবে, করবে কি করবে না? কারণ তারও একটা হিসাব প্রয়োজন আছে। কারণ কি? তিনিও মুহতাজ, তিনিও কি মুহতাজ, তিনিও অর্থ ইনকাম করেন, তিনিও আল্লাহর কাছেই চান। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমার আল্লাহ আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
জন্ম তিনি নেননি, জন্ম দেননি। আল্লাহু আকবার বলেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সমকক্ষ নেই কেউ তার। বলেন না সুবহানাল্লাহ। ওই মক্কার কাফেররা আমার রাসূল যখন দিনের দাওয়াত দিলেন, রাসূলকে প্রশ্ন ঠুকে দিলেন 360টি দেবতা রয়েছে, লাত মানাত উজ্জা হাবাল, সকলের এক একজন এক একটা দায়িত্ব। কেউ আমাদের খাওয়ায়, কেউ আমাদের পড়ায়, কেউ আমাদের রিজিক দেয়, কেউ আমাদের বাতাস দেয়, কেউ আমাদের বৃষ্টি দেয়। একটার পর একটা বলার পরে বললেন এত কিছু করার পরে আমাদের অভাব 360 জন মেটাতে পারে না, আর একজন কি করে মেটাতে বলবে, মেটাতে পারবে? কি আল্লাহ মেটাতে পারেন না? কথা বলেন। আমরা যেখানে চাওয়ার সেখানে না আছি, অন্য জায়গায় গিয়ে চাই। কি বলেন, ঠিক না? জমিন দিয়েছে কে? শস্য দিয়েছে কে? ধান দিয়েছে কে? যিনি দিলেন তার কাছে না গিয়ে আপনি আগে বুনাইয়া জমিনে সেচ দিচ্ছেন, পানি দিচ্ছেন, সার দিচ্ছেন। চিটা হওয়ার পরে হুজুর এত চেষ্টা করলাম, কত কৃষাণ খাটালাম, কত অর্থ ঢাললাম, কি হইল হুজুর? আমি বলি যিনি দিবেন, জমিন যিনি দিলেন তার কাছে না আছে, সেখানে মাতব্বরি করলে কি হবে? কথা বলেন।